টিকা নয়, সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও যেটি আসলে তৃণমূলে যারা সেবা দিয়ে থাকেন, কমিউনিটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। আসলে বাস্তবিক অর্থে ইউনিয়ন যারা স্বাস্থ্য পর্যায়ে থাকেন, একটি ছোট ক্লিনিক বা হাসপাতালের মতো রয়েছে, স্যাকমো বা যারা দায়িত্ব পালন করেন মোট কথা ইউনিয়ন পর্যায়ে, সেটির ক্ষেত্রে যেই সেবা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন, সেগুলোর অবস্থা বেশ খানিকটা বেহাল। আপনিও নিশ্চয়ই বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছেন। আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 10 বছরে প্রায় 45,000 কোটি টাকা অবকাঠামোতে ব্যয় হয়েছে। তাহলে তৃণমূলের যেটি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে আপনারা সবাই জোর দিচ্ছেন, সেইখানে ব্যয় এত কম কেন? মানে আপনি কিভাবে দেখেন এই জায়গাটাকে? কিভাবে ব্যয় আসলে কম না। ব্যয় আমরা যদি দেখি যে আমাদের ইউনিয়ন লেভেলের যে অবকাঠামো স্বাস্থ্যের, সেটা 3টা স্বতন্ত্র প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত। তার মধ্যে কমিউনিটি ক্লিনিক পরিচালিত হচ্ছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট দিয়ে, FWC যেটা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার বলে সেটা DGFPর মাধ্যমে, আর স্বাস্থ্য ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র একটা আছে সাব সেন্টার বলে, সেটা হচ্ছে ডিজি হেলথের মাধ্যমে। তার মানে এই 3টাকে যদি আমরা এক করি এবং তার জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয়, আমরা উপজেলাতে আমাদের প্রায় 500 মতো ফাংশনাল উপজেলা হসপিটাল আছে, সেখানে যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তার ডাবল বরাদ্দ কিন্তু এই ইউনিয়ন লেভেলে যে 3 ধারা স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে সেখানে। তাহলে এগুলো হচ্ছে না কেন? তার মানে হচ্ছে যে এই যে 3টা ধারা দিয়ে দেওয়াতে এবং কোনো ধারারই অপটিমাম জনসংখ্যা নাই। অবকাঠামো দুর্বল, জনসংখ্যা দুর্বল, সেখানে ম্যানেজমেন্ট, স্যার যেটা বলছিলেন, ম্যানেজমেন্ট দুর্বল। সো কোন পৃথিবীর কোথাও নাই যে প্রাইমারি হেলথ কেয়ার 3টা স্বতন্ত্র ধারা থেকে দিচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং ইজ ভেরি মাচ প্রাইমারি হেলথ কেয়ার, কমিউনিটি ক্লিনিক যেটা দিচ্ছে সেটাও প্রাইমারি হেলথ কেয়ার, ইউনিয়ন সাব সেন্টার বা উপজেলা হেলথ অফিস যেটা বলে সেটাও কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার। খরচ সরকারি করছে, অনেক টাকাই খরচ করছে, কিন্তু সেবা নাই এবং সেটা হবেও না কখনো। সেই জন্যই এই স্যাররা সংস্কার কমিশনের থেকেই ওরা সাজেস্ট করেছিলেন যেটা, সেটা হলো 3 ধারায় ইন্টিগ্রেটেড করে একটা ধারা হওয়া উচিত এবং একটা স্বতন্ত্র বডি দ্বারা এটা কন্ট্রোল হওয়া উচিত। এই যে পুরো যে লাইন চেইন অফ কমান্ড যেটা আছে, হ্যাঁ, সেটা না হওয়া পর্যন্ত বাংলাদেশের কিন্তু এই প্রাইমারি হেলথ কেয়ারের যে ইয়েটা সেটা কখনো ফিরে আসবে না। তো সেটা এই সরকারও কমিটেড, তাদের নির্বাচন ইশতেহারে সেটা বলেছে। এখন দেখা যাক তারা যদি করতে পারে, তাহলে এই জায়গায় আমাদের খরচ করাটা সেটা হয়তো যে খরচটা সেটা হচ্ছে যে কস্ট ইফেক্টিভ হবে। তাছাড়া এইভাবে যদি চলতে থাকে তাহলে কোনোভাবেই কিন্তু হবে না। কারণ আপনি দেখবেন যে CHCPদের বেতন দিতে পারছিল না, কারণ হচ্ছে যে তারা অপারেশন প্ল্যান আন্ডারে ছিল, অপারেশন প্ল্যান বন্ধ হয়ে গেল, 6-7 মাস 9 মাস তারা বেতন পায়নি। আপনি দেখেন যে ইউনিয়ন সাব সেন্টার যেটা, সেটা হলো ডাক্তার একজন থাকার কথা, সেই ডাক্তার সেখানে যায় না, একজন স্যাকমো থাকার কথা, সেটাও অনেক জায়গায় পোস্ট ভ্যাকান্ট আছে। হ্যাঁ, আপনার FWC-তে সেটা FWA বলেন, FWV বলেন, FWV মাঝে কিছু নিয়োগ দিয়েছে, কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর এই সমস্ত পোস্টগুলোর বেশিরভাগই ফাঁকা আছে। হ্যাঁ, এগুলো নিয়োগ অনেক দিন দেওয়া হয় না। তার মানে পোস্ট আছে, কিছু লোকবল আছে, কিন্তু সার্ভিসটা নাই। টাকা ঠিকই খরচ হচ্ছে, কিন্তু সেখান থেকে সেবা হচ্ছে না।